চুরি ও ডাকাতির জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসীরা। প্রায় প্রতি রাতে চুরি ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছে উত্তর ত্রিপুরা জেলায়। পুলিশি টহলকে উপেক্ষা করেও চোরের দল নিমিষে গৃহস্থের বাড়ি ঘরে হানা দিয়ে নগদ অর্থ ও সোনালংকার নিয়ে চম্পট দিচ্ছে। আর এর অধিকাংশ ক্ষেত্রেই ড্রাগসের নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে। বুধবার রাত 2:30 নাগাদ চুড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পীযূষ দাস ও বিমল দাসের বাড়িতে নিশি কুটুম্বের দল হানা দেয়। প্রথমে পীযূষ দাসের ঘরের মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরের দল। পরে তার ঘরে থাকা নগদ 15,000 টাকা নিয়ে যায়। এরপর হানা দেয় পাশের বাড়ির বিমল দাসের বাড়িতে। এখানে তার রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ও তার ঘরে থাকা একটি 1 ভরি ওজনের স্বর্ণের চেইন নগদ 12,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শব্দ শুনে বাড়ির মালিক ঘুম থেকে উঠে চোরের দলের একজনকে শনাক্ত করতে পারে। সাত সকালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে উক্ত চোরের দলের এক সদস্য আতাবুর রহমানকে তার শ্বশুরবাড়ি থেকে পাকড়াউখড়া থানায় নিয়ে আসে। তার বাড়ি পূর্ব চুড়াইবাড়ি 3 নম্বর ওয়ার্ডে। পরে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে একটি ছুরি, শাবল ও কাটার সহ চুরির কাজে ব্যবহৃত অন্যান্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, দুদিন পূর্বেও একটি বাড়িতে চুরির চেষ্টায় একে চোরের পা কেটে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। সেক্ষেত্রেও ধৃত আতাবুর রহমানের জড়িত থাকার সন্দেহ রয়েছে। পুলিশ তাকে 5 দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করবে বলে জানান সেকেন্ড ওসি প্রীতিমল চাকমা। আমরা খবর পাই উত্তর ফুলবাড়ির 2টি বাড়িতে চুরি হয়েছে। এর সাথে সাথে আমরা এই উত্তর বাড়ির আতাউর রহমানের নামে সন্দেহ তার বাড়িতে সার্চ করি। সার্চ করার পরে 3টি জিনিস উদ্ধার করে, একটি শাবল আর কাটার মেশিন একটা আর গোছালি একটা তার বাড়িতে উদ্ধার করে, এবং এই তার জিনিসটি গোছালিটি আর জিনিসটি তার বাড়িতে উদ্ধার করার পরে আমরা সন্দেহ আগে 17 নম্বর কেস ছিল, এই কেসের মধ্যে যুক্ত আছে বলে আমরা তাকে অ্যারেস্ট করে আনি। আজকে তারা কোর্টে প্রয়োগ করাবো এবং কোর্টে প্রয়োগ করার পরে আমরা রিমান্ড দেওয়া হবো 5 দিনের। তদন্ত করার পরে বেরিয়ে আসবে তার কি আছে, আমরা আরও ইনভেস্টিগেশন চলবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।